এমন সময় রাজা দশরথ যে দেখিবারে পায় সোনার কান্তি একটি শিশু যে জলস্থলেতে গড়াগড়ি যাচ্ছে। সিন্ধুমণি বলেছে, দেখেছো মহারাজ, কে যেন আমার উপরে বাণ প্রহার করেছে। মহারাজ গো, আমি তো এই সংসারে কারো কোনো ক্ষতি করি না মহারাজ, তবে কে আমার উপরে বাণ প্রহার করেছে মহারাজ? বালক রে, আমি না জেনে তোর উপরে বাণ প্রহার করেছি রে বালক। মহারাজ, কেন তুমি আমার অন্তিম সময় তুমি আমার সঙ্গে মিথ্যা বলিতেছো মহারাজ? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই মহারাজ, তবে কেন তুমি আমার সঙ্গে মিথ্যা বলিতেছো? বালক রে, আমি সত্যি কথা বলছি, আমি বাণে ক্ষেপণ করেছিলাম মৃগগণে, সে বাণটা সে তোর পক্ষে পতন হয়েছিল। তবু মহারাজ, একই সর্বনাশ করলে তুমি মহারাজ। মহারাজ গো, তুমি তো জানো না মহারাজ, এই ধরাধামে আমার পিতা মাতাকে দেখার মতো আমি ছাড়া আর কেউ নাই। আমি যে আমার পিতা মাতার নয়নের মনে ছিলাম মহারাজ, আমার পিতা মাতাকে চোখে দেখতে পাই না। কে তাদেরকে তৃষ্ণায় জল দিবে, ক্ষুধায় ফল দিবে মহারাজ? বলো মহারাজ, কে আমার পিতা মাতাকে বরণ পোষণ করবে, লালন পালন করবে? বালক রে, আমি তোকে কথা দিলাম, আমি তোর পিতা মাতাকে লালন পালন করবো রে বালক। পিতর পরিচয়টা দিয়ে বলেছে মহারাজ, এখন আমি সুখে বলতে পারবো মহারাজ। এখন যে আমি মরেও শান্তি পাবো মহারাজ। ওগো পিতা অন্ধ মাতা অন্ধ বলে যখন সিন্ধুকে বুকেতে জড়িয়ে ধরেছে, তখন বলেছে, হায় হায়, এই সংসারে আমার কোনো পুত্র সন্তান নাই, কিন্তু আজকে যখন এই বালকটিকে আমি বুকেতে জড়িয়ে ধরেছি, কেমন জানি আমার মধ্যে পিতৃস্নেহ জেগে উঠেছে। আর আমি যার পুত্রকে হত্যা করেছি, না জানি তাদের মনে কেমন করতেছে। এদিকে অন্ধেনে অন্ধমনেকে আশ্রমে বলেছে, স্বামী আমার সিন্ধুগুলো কতক্ষণ হলো, এখন আমার সিন্ধু কোনো বিপদ হলো না।